খুবই ভালো। এখানে একটু বার্গেনিং করতে হবে। চোখ গেছে এইদিকে। দেখো মাই মোস্ট ফেভারিট। আমরা এখন এটার ভেতরে প্রবেশ করব। ফাইনালি আমরা চলে এসেছি মিনিসোতে। তোমাদের কালেকশনগুলো ঘুরে ঘুরে দেখাচ্ছি, দারুণ কিউট। এখন এখানে দাঁড়িয়ে আছে আর এখানে মুষলধারে বৃষ্টি নেমেছে। এখন হচ্ছে কালেকশন, এখানে সমস্ত কিছুই পাওয়া যায়। কিউট মানে সব কিছুই কিউট কিউট। নিচটা এরকম, এখানে সবাই মাসাজ নিচ্ছে। শ্রীলেদার্সের ঘুরতে দেখো, অনেকটাই ভিড় আছে। আর এই ডেকোরেশনটা, পেছনের এই ডেকোরেশন সেরা লাগে। হ্যালো সবাই, কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো অনেক দিন পরে আমি ভ্লগ করছি। তোমরা অনেকেই আমাকে মেসেজ করেছো, বলেছো, জিজ্ঞেস করেছো যে আমি ভ্লগ কেন দিচ্ছি না। তো তার জন্য থ্যাংক ইউ। তোমরা যে অনেকে আমার ভ্লগ মিস করো, আর সেটা জেনেও ভালো লাগলো। তো যাই হোক, কিছু কারণবশত আর আমার মাঝখানে পরীক্ষা ছিল, তো এই সমস্ত কারণের জন্য ভ্লগ আর করে হয়ে ওঠা হয়নি। তো যাই হোক, আজকে আমি ভ্লগ করছি কী পারপাসে সেটা বলছি একটুখানি। বাকিটা কোথায় যাচ্ছি সেটা একটু পরে রিভিল করছি। তো আজকে আমি আর ইমন বলতে তোমরা চেনো, লাস্ট ভ্লগে দেখেছো, আমার পিমনির মেয়ে। আমরা দুজনে আজকে একটু কলকাতায় যাচ্ছি। কলকাতার কোথায় যাচ্ছি, কি করতে যাচ্ছি, সেই সমস্ত ডিটেলসটা একটু পরে দেব। তো 10টা 13 ট্রেনটা ধরবো, ট্রেনে করেই যাব। তো আমি এখানে হয়ে নিয়েছি পুরো রেডি। এই টপটা তোমরা আগেও পরতে দেখেছো আমাকে। এটা আমার খুব ফেভারিট একটা টপ। তো আগেরবার পুজোতে মা আমাকে দিয়েছিল। তো যাই হোক, আমি পুরো একদম চুড়িটা উপরে তুলে বেঁধে নিয়েছি, কারণ প্রচণ্ড গরম আছে। তো তোমরা ভ্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভ্লগটা দেখতে খুব ভালো লাগবে। আচ্ছা, তোমাদের ব্যাক ক্যামেরা দিয়ে আমার ফুল আউটফিটটা একবার দেখিয়ে দিই। এই টপটার সাথে জিন্স পেয়ার আপ করেছি। তো চলো এখন বেরোনো যাক। আমি একটু খাবো আর কি, খাওয়া হয়নি। আমরা দমদম মেট্রোতে আছি, মানে মেট্রো স্টেশনে আছি। ট্রেন আসবে, উঠবো। বিশাল অবস্থা খারাপ হয়ে গেছে। তো আমরা এখন নেমে গেছি স্প্ল্যানেডে। তো যাই হোক, ইমন ক্যামেরাতে আসবে না ডিউ টু সাম রিজন। এই না, আমি আগে বলে দিচ্ছি। যাই হোক, এখন আমরা মিনিসোতে, আমি তো কোথায় আসবো সেটাই তো বলিনি। যাই হোক, আমরা যাচ্ছি আজকে মিনিসোতে। তো মিনিসো স্টোরে গিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। এখন এখানে দাঁড়িয়ে আছে আর এখানে মুষলধারে বৃষ্টি নেমেছে। এখন ছাতা বার করতে হবে। ফাইনালি বৃষ্টি মাথায় নিয়ে চলে এসেছি মিনিসোতে, তোমাদেরকে দেখাচ্ছি। তারা মিনিসো স্টোর, এখন আমরা যাবো মিনিসোতে। ফাইনালি চলে এসেছি মিনিসোতে। এই হচ্ছে মিনিসো স্টোরটা। এবার আমরা ভেতরে ঢুকবো, কিন্তু ছাতা কোথায় রাখবো রে? ফাইনালি আমরা চলে এসেছি মিনিসোতে। তোমাদের কালেকশনগুলো ঘুরে ঘুরে দেখাচ্ছি, দারুণ কিউট। আমার তো অনেক দিনের ড্রিম ছিল। যাই হোক, এই হচ্ছে কালেকশন। এখানে সমস্ত কিছুই পাওয়া যায়। কিউট মানে সব কিছুই কিউট কিউট কিউট। এই স্টোরটা একটু ছোট। এই হচ্ছে মেইন অ্যাট্রাকশন। সফটওয়্যারগুলো সুন্দর। তো এখান থেকে শুরু হচ্ছে মিনিসো কালেকশন। তো সবার ফার্স্টে স্টোরে এন্ট্রি করেই এই একটা কার্টুন ক্যারেক্টারটার নামটা আমি ভুলে গেছি, ওটার কালেকশন রয়েছে। সেকেন্ড হ্যারি পটারের কালেকশন রয়েছে। তো মিনিসোর যে কটা কালেকশন রয়েছে, হ্যারি পটার কালেকশনের সব কিছুই আমার একটু ওভার প্রাইস লেগেছে। বাট জিনিসের কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না। জিনিসের কোয়ালিটি নো ডাউট ভীষণই ভালো, কিন্তু একটু ওভার প্রাইস আমার লেগেছে। তো হ্যারি পটার কালেকশানের ঠিক পাশে হচ্ছে বারবি কালেকশন রয়েছে, বারবি সেকশন রয়েছে। তো এটা আমার মোস্ট অ্যাট্রাকটিভ একটা সেকশন। তো যাই হোক, এই বারবি সেকশনের একটা ভালো জিনিস কি, এখানে অনেক কিছুই আছে খুবই রিজনেবল প্রাইসে, আর প্রোডাক্ট কোয়ালিটি নিয়ে তো কোনো কথাই হবে না। তো আমার মিনিসোর সব থেকে আমার মেন অ্যাট্রাকশনই এটা থাকে। এই মানে মেন অ্যাট্রাকটিভ একটা জায়গায় হচ্ছে আমার বারবি কালেকশন। তো যাই হোক, বারবি কালেকশানের ঠিক পাশেই রয়েছে একটা হিউজ পারফিউম কালেকশন। মিনিসোতে প্রচুর পারফিউম কালেকশনগুলো খুবই ভালো আছে। এই পাশে রয়েছে লিপ বাম, কিছু ওই ব্ল্যাক হেডস দূর করার ওই নোজের ওপরে দেয়, ওটার নাম আমি ভুলে গেছি, মাস্ক টাইপের, ওগুলো আছে। এই পাশে শিট মাস্ক আছে। শিট মাস্কের দাম খুবই রিজনেবল ছিল, 60 টাকা থেকে শুরু।
তো এই পাশে রয়েছে অনেক রকমের মেকআপ রিমুভার ওয়াইপস, আর এগুলো টিস্যু টাইপের রয়েছে, আর এখানে তো এগুলো স্লিপিং মাস্ক আছে। আমি মোটামুটি মিনিসোর এই স্টোরটার পুরোটাই কালেকশান আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আর এই স্টোরটা আছে নিউ মার্কেটে, খাদিমসের ঠিক পাশে। আর এখানটায় রয়েছে সমস্ত নেক পিলো, আর এই জায়গাটায় সমস্ত কিউট কিউট নেল কাটার নেইল এগুলো রয়েছে। দামগুলো আমি অতটা দেখিনি, কিছু কিছু দাম একটু আমার ওভার প্রাইস লেগেছে, বাট ঠিক আছে, কালেকশান খুবই ভালো, কালেকশান নিয়ে কোনো কথা হবে না। আর তোমরা অবশ্যই, আমি একটাই কথা বলবো, সবাই একটু মিনিসো স্টোরটা একবারই ভিজিট করো, যে কোনো স্টোরে যেতে পারো। আর এই পাশটা রয়েছে সমস্ত কটন প্যাডস আর ওয়াইপস এরকম কিছু রয়েছে। আর এ পাশে ছাতা রয়েছে, ছাতাগুলো খুব সুন্দর। আর এখানটা তো সব সফটওয়্যার রয়েছে, সফটওয়্যারগুলো প্রচণ্ডই ওভার প্রাইসড আমার লেগেছে, প্রচণ্ডই একটু ওভার প্রাইস লেগেছে, তো যাই হোক। তারপরে এই পাশে সমস্ত টিফিন বক্সের কালেকশন রয়েছে, এখানে ব্যাগ, সিপার, এগুলো হচ্ছে নর্মাল সিপার যেগুলো আছে। আর এই পাশে হচ্ছে সমস্ত ওই ওয়াটার স্প্রে বোতল যেগুলো হয় সেগুলো রয়েছে, ওগুলোর দামগুলো আমি আর দেখিনি। আর এটা হচ্ছে একটা পারফিউম কালেকশন, একদম ওই পাশে একটা ছিল, আর এখানে হচ্ছে স্টোর দিয়ে এন্ট্রি করেই ফার্স্টে এরকম সমস্ত মিনিসো স্টোরেই নাকি থাকে, আমি শুনেছি পারফিউম কালেকশন। পারফিউমগুলো দেখলাম বেশ ভালো। আর এই পাশটায় রয়েছে ব্যাগস, তারপরে মেকআপ পাউচ, এই সমস্ত কালেকশনগুলো রয়েছে। আর তো এখানে রয়েছে সমস্ত শিট মাস্কের সেকশন। আমার পার্সোনালি মিনিসোর শিট মাস্কগুলো খুবই পছন্দ হয়েছে, আর খুবই রিজনেবল প্রাইস, এগুলো 60 টাকা করে দাম ছিল। আর বাইরের শিট মাস্কগুলো তো 100 টাকা করে দাম নেয়, তোমরা সবাই জানো। এই পাশের এগুলো কী ছিল আমার ঠিক মনে নেই, তো যাই হোক। এবারে আসছি সমস্ত হেয়ার গার্ডার, তারপর ক্লিপস, এইসবের সেকশন রয়েছে। আর এই পাশে হচ্ছে হেয়ার ব্রাশ। হেয়ার ব্রাশগুলোর কোয়ালিটি আমার ভীষণ ভালো লেগেছে, আর ভীষণই আমার খুব সিম্পল, মানে খুব দারুণ লেগেছে আমার এই ডিজাইনগুলো। আর আমি এরকম ডিজাইনের অনেক দিন ধরে খুঁজছিলামও, তো আমার ভীষণ ভালো লেগেছে। আর এই পাশে সমস্ত কটন প্যাডস রয়েছে। আর আমি এখানে একটু ব্যাগ দেখছিলাম, কারণ ব্যাগগুলো এগেইন প্রচণ্ড সুন্দর। এই সেকশনটাতে রয়েছে সমস্ত রকমের হ্যান্ড টাওয়াল থেকে শুরু করে সমস্ত ঘরের এসেনশিয়াল জিনিসপত্র, স্টোরেজ বক্স, হ্যাঙ্গার, সমস্ত কিছু। এটা হচ্ছে আমরা যেই স্টোরটাতে গেছিলাম সেটার ওপরের তলায়, আমরা তো ফার্স্টে খেয়ালই করিনি, তো যাই হোক তারপরে পরে দেখলাম। আর সমস্ত কিছু সফটওয়্যারস রয়েছে, জার্নাল রয়েছে, পেন রয়েছে, কিছু ব্রাশ রয়েছে, তারপর অনেক কিছু এরকম, মানে যেগুলো আমাদের খুব দরকার হয় রেগুলার লাইফে, তো সেগুলো রয়েছে। আর সমস্ত কিছু কোয়ালিটি ভীষণই ভালো। কিছু কিছু জিনিসের দাম একটু ওভার প্রাইস ছিল, বাট কোয়ালিটি ওয়াইজ নো ডাউট খুবই ভালো। তো এখানটা রয়েছে ইলেকট্রিক ব্রাশ, আর কিছু কটন প্যাডস, আর হচ্ছে আর নর্মাল ব্রাশ। তো আমি আর ব্রাশ ট্রাশ বেশি দেখিনি। আর এটা হচ্ছে ওভারঅল মিনিসোর ভেতরের ভিউটা। আর এখানটা আমার সমস্ত কিছু কেনা হয়ে গেছে। আর এখান থেকে আমার নেওয়া হয়ে গেছে, কি কি নিয়েছি সেটা আমি পরে রিভিল করছি। এই হচ্ছে পুরো মিনিসো স্টোরটা, এটা নিউলি ওপেন হয়েছে, এই যে খাদিমসের পাশে নিউ মার্কেটে। এটা পরে লোকেশন ডিটেলস করে দিচ্ছে। আমার বিলিং হয়ে গেছে। বেসিক্যালি এটা হচ্ছে আমার সেপ্টেম্বরের বার্থডে, তো আমি নিজেকে নিজে বার্থডে গিফট করছি। তো কী কী নিয়েছি আমি সেটা পরে বলছি। তো এখন আমি দাঁড়িয়ে আছি, একটু পরে বেরিয়ে যাবো, থেকে বেরিয়ে যাচ্ছি। এবার একটু নিউ মার্কেটের প্ল্যানেটের একটু ফুডের যেই দোকানগুলো ওগুলো একটু এক্সপ্লোর করবো, কিনবো না কিছু, বাট একটু দেখবো, দেখে তারপরে শিয়ালদা হয়ে বাড়ি। তো আমরা এখন এসেছি শ্রীলেদার্সে। শ্রীলেদার্সে একটু ভিড়টা আছে, তোমাদেরকে দেখাচ্ছি যে শ্রীলেদার্সের ভিড়টা দেখো, অনেকটাই ভিড় আছে। যাই হোক, শ্রীলেদার্স থেকে আমার কিছু কেনার নেই আপাতত। আমরা এখন প্ল্যানেটের এইগুলো ঘুরছি, সুন্দর কালেকশানগুলো খুবই ভালো, কালেকশানগুলো তো খুবই ভালো। এখানে হচ্ছে একটু বার্গেনিং করতে হবে। চোখ গেছে এইদিকে, দেখো মাই মোস্ট ফেভারিট দোকান, আচ্ছা শ্রীরাম আর্কেড। আমরা এখন এটার ভেতরে প্রবেশ করবো। ভেতরটা
এই ভেতরটা দেখো কি সুন্দর করে। দেখি তো মা বাড়ি আছে নাকি, তাহলে মাকে একটা ফোন করি। হচ্ছে পুরো ভেতরটা খুবই ভালো লাগছে। আর এই ডেকোরেশনটা, পেছনের এই ডেকোরেশন সেরা লাগছে দাঁড়ান। হ্যাঁ, আমরা এখন ভেতরটা একটু ঘুরে ঘুরে দেখছি আর সবাই ডাকছে আমাদেরকে, কিন্তু আমরা তো যাবো না, আমাদের শপিং ডান, বেশি শপিং আর করা যাবে না। নিচটা এরকম, এখানে সবাই ম্যাসাজ নিচ্ছে। Much later. তারপর সমস্ত শপিং কমপ্লিট করে আমরা উঠে গেছিলাম বনগা লোকালে বাড়ি আসার উদ্দেশ্যে। তো ফাইনালি বাড়িতে চলে আসলাম। এখন বাজে হলো কটা, 6:10। তাড়াতাড়ি চলে এসেছি। বেসিক্যালি আমাদের মেন উদ্দেশ্য ছিল মিনিসোতে যাওয়া। মিনিসোতে যাওয়ার উদ্দেশ্য কেন ছিল? কারণ সেপ্টেম্বর মাসে যেহেতু আমার বার্থডে, তো আমি এবার চাইছিলাম নিজেকে একটু বার্থডে গিফট দেবো। তো সেই কারণে আমি ভেবেছিলাম মিনিসো থেকে টুটুর পুটুর কয়েকটা জিনিস কিনবো। আর তোমরা তো জানোই মিনিসো ভীষণ এখন বলে না, মিনিসো যবে থেকে এসেছে তবে থেকে ও প্রচণ্ড ফেমাস। তো যাই হোক, তাই আমি আর ইমন ঠিক করেছিলাম যাব। তো ও কিছু কারণবশত ব্লগে আসেনি। তো মিনিসো থেকে আমরা একটুখানি প্ল্যানেটের যে মার্কেটগুলো আছে ফুটপাতে, ওগুলো একটু ঘুরছিলাম। তো মেনলি শপিং করেছি মিনিসো থেকে। তো কি কি শপিং করেছি একটা হল ভিডিও আমি এটার জন্য বানাবো। কি কি কিনেছি আমি মিনিসো থেকে, আর মানে সম্পূর্ণটা নিয়ে আজকের দিনে কি কি শপিং করেছি সম্পূর্ণটা নিয়ে একটা হল ভিডিও আমি বানাবো। তো তার জন্য যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর এই মিনিসোর লোকেশনটা হলো নিউ মার্কেটে, প্ল্যানেটের ওই খাদিমসের পাশে, একদম রাস্তার পাশে মিনিসো। এই স্টোরটা অ্যাকচুয়ালি নিউলি ওপেন হয়েছে, তো একটুখানি ছোট অন্যান্য স্টোরের তুলনায়। অন্যান্য স্টোরগুলো একটু বড়, বাট কালেকশন ভালোই আছে, তোমরা তো দেখেইছো। তো যাই হোক, আজকের দিনটা এমনিও ভীষণ ভালোভাবে কাটিয়েছি। তো আজকের এই ভ্লগটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। কতটা কি মানে ভ্লগটা করতে পেরেছি জানি না, আর অনেকদিন পরে ভ্লগ করছি, কারণ তোমরা অনেকে আমাকে ডিএম করেছো দিদি ভ্লগ দিচ্ছ না কেন, ভ্লগ দিচ্ছ না কেন। তো থ্যাংক ইউ, আমার ব্লগের জন্য তোমরা অনেকেই ওয়েট করে থাকো, এটা জানতে পেরেও ভালো লাগছে। যাই হোক, সাবস্ক্রাইবার বাড়ুক চাই না বাড়ুক, অনেকে যে আমার ব্লগের জন্য ওয়েট করে থাকে এটাই আমার জন্য অনেক। তো আবার দেখা হবে মিনিসো হল ভিডিওতে, তো সেটাও খুব তাড়াতাড়ি আসতে চলেছে। তো আজকের জন্য টাটা, আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট কোনো ব্লগে। বাই।